আমি আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখবে। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন পুডিং বা তরমুজের পুডিং। তরমুজের এই রেসিপিটি করার সময় আমি আজ কোনো আগার আগার পাউডার ইউজ করব না। আমি প্রথমেই তরমুজের টুকরোগুলো থেকে বীজগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তরমুজের টুকরোগুলো থেকে বেশ ভালোভাবে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে আমি তরমুজের টুকরোগুলোকে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। এবার তরমুজটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর তরমুজের জুসটা দেখতে ঠিক এমন হবে। এবারে একটা ফ্রাইং প্যানে তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর। এবার এতে সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তরমুজের জুসটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে আগের পরিমাণ থেকে হাফ পরিমাণে নিয়ে আসতে হবে। এবার এতে আমি আগে থেকে গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে জমাট বেঁধে না যায়। এবার এটা হয়ে গিয়েছে, আমি গ্যাস অফ করে দেব এবং নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে বেশ ভালোভাবে বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি। তৈরি করে রাখা তরমুজের মিশ্রণটা এই পাত্রে ঢেলে দিয়েছি। এবার একে আমি প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। এরপর আমি রেফ্রিজারেটরের নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব এবং জমিয়ে নেব। 2 ঘন্টা রেফ্রিজারেটরে রাখার পর বেশ ভালোভাবে জমে গিয়েছে। এবার অন্য একটা পাত্রে রেখে উল্টে দিয়ে উপরের পাত্রটিকে আস্তে আস্তে সরিয়ে নেব। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন পুডিং বা তরমুজের পুডিং তৈরি হয়ে গিয়েছে। এবার টুকরো টুকরো করে কেটে নেব আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আমার আজকের রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদের ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।